কর্তামশাই জানো কি আজকে একাদশী, সঙ্গে আবার লোকনাথ বাবা তিরোধান দিবস। অবশ্যই জানি। তার আগে বলি গুড মর্নিং বন্ধুরা। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখছো তাদের প্রত্যেককে আমার অশেষ ধন্যবাদ। আজকে আমার এটাই বলার যে আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস, পাশাপাশি একাদশী। তা সকাল থেকে আমার বউ একটা মোটামুটি বড় একটা ফর্দ যেটাকে বলে সেই ফর্দ ধরিয়ে দিয়েছে লোকনাথ বাবার জন্য কি কি আনতে হবে, পাশাপাশি একাদশী করার জন্য কি কি আনতে হবে সেটাও আমাকে লিখে দিয়েছে। তা এটা আমাদের আজকে মা মারা যাওয়ার পর থেকে দ্বিতীয়তম একাদশী। যাই হোক, এই যে একাদশীটা কেন পালন করা হয় সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। যাই হোক, আমি এখন যাব বাজারে গিয়ে আমার গিন্নির ফর্দ মতো জিনিসগুলো কিনে নিয়ে আসবো। আর এটা এখন কর্তামশাই দ্বিতীয় রাউন্ডে চা চলছে, আর এই যে ব্যাগ দিয়ে দিয়েছি, আর এদিকে আর মাসকাবাড়িও লেখানো হয়ে গেছে। ওটা আর কখন আনবে? মাসকাবাড়ি মালটা হয়তো আজকে নাও আসতে পারে, যদি সন্ধ্যেবেলা সময় হয়, যদি রেডি হয়ে থাকে মাল তাহলে আসবে, নাহলে কালকে কি পরশু দিনকে কনফার্ম চলে আসবে। বাবা আর এখন দোকান থেকে আমাকে একটু ঘুগনির মটর আর একটা ছোট্ট বাটার নিয়ে আসবে। ঠিক আছে, তুমি আজ পর্যন্ত 32 বছর মনে হয় আমার লাইফে এসছো, আজ পর্যন্ত যা বলেছো সব কি পেয়েছো না কোনোটা পাওনি এরকম হয়ে আছে? সবই পাওয়া হয়ে গেছে। সবই পাওয়া হয়ে গেছে, তাই তো? এই স্যাটিসফ্যাকশনটা তোমার মানে আমার জয়। তো বেশ অনেকটাই কাজ আছে আজকে, আর এদিকে আমারও শরীরটা আজকে ভালো লাগছে না। আবার সেই এক ধরনের চিটচিট গরম, আর যেন কিরম একটা সুস্তি ভাব, কাজে কোনো এনার্জি নেই। কিন্তু কাজটাও তো অনেকটাই আছে আজকে। দেখতে দেখতে 9টা বাজতে যায়, জানি না কি করব। হ্যালো হ্যালো, সোনা বলছিস তো? বলছি এই মঙ্গলবার দিন আমাদের সিএমসি হাউসে রান্নাঘরের কাজটা করে দিবি তো? তাহলে আমি রংটা আর ওই সিরিজ কাগজটা কিনে রাখবো। রং আর সিরিজ কাগজ, ওই জানলা ঘষা, তাই তো? আর ওই দেওয়ালটা ঘষা। ঠিক আছে। তো প্রথমে তো নারুগোপালকে স্নান করিয়ে এবার নারুগোপালকে খেতে দিয়ে দিয়েছি। এবার ফটোগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে এই দেয়ালটাকে একটুখানি মুছে নেবো, হালকা একটুখানি ঝুল হয়ে গেছে। ঠাকুরের কাজ আমার পুরোই গোছানো হয়ে গেছে, ফটো টটো পরিষ্কার করে টাঙিয়ে দিয়েছি একেবারে, আর ঠাকুরের ফল মিষ্টি ফুল ওগুলো সব গুছিয়ে নিয়েছি। চলো একবার আমার ছোট্ট একটু আয়োজন তোমাদের দেখিয়ে দিই। আর প্রথমে দেখো ফটোগুলো পরিষ্কার করাতে একদম ঝকঝক করছে, আর এদিকে সব ঠাকুরের বাসন টাসন সব সাবান দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে। আর এখানে আছে ফুল, মানে ফুল বলতে মালা আছে, আর কাকিমার এই যে এটা হলো কাকিমার ফুল। আর এখানে 5 রকম ফল আছে, লিচু আছে, বর্তমান কলা আছে, আম আছে, কাঁঠাল আছে, তালশাঁস আছে, আর এখানে মিষ্টি আছে। আর এখানে এই চুবড়ির মধ্যে তুলে এখন এগুলোকে একটু সরিয়ে রেখে দেবো। আমি ঠাকুরের কাজ শুরু করার আগে এই ঘরটা ভালো করে মুছে নিয়েছিলাম। আর আমার যে মেয়েটি আছে সে এখনো পর্যন্ত আসেনি, ও এসে আগে ওর কাজটা করে দিয়ে যাক, তারপর আমি ঠাকুরকে সেবা দেবো। হয়ে গেল আমার সব ফলগুলো তোলা, আর এই চুবড়ির মধ্যে আমি এখন ফুলমালাটা তুলে রাখবো। ও আবার এইদিকে কাঁঠালটা পড়ে আছে। আর আজকের দিনে যে এত ভালো লিচু পাবে কল্পনাই করতে পারিনি। লিচুগুলো কি সুন্দর দেখতে। আর এদিকে হলো গিয়ে মিষ্টিটা। এটা এখন এই কোণটায় সরিয়ে রাখো। আর এই হয়ে গেল আমার ছোট্ট একটু
আয়োজন। তো ওদিকে সব কিছু গোছগাছ করে নিয়ে আবার আমাদের রান্নার সব জোগাড় যন্ত্র সেরে ফেলেছি। এখানে বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি, আর প্রেসারে আছে মটর সিদ্ধ, আর বাঁধাকপি পুরো মশলাটা কষা বসিয়ে দিয়েছি। এটা রুটিন মশলা আছে, তার সঙ্গে আদা আর টমেটোর বাটা, আর আলুটাকে ভেজে নিয়ে মশলাটা দিয়ে এখন কষছি। আর এখানে আছে মটরের জন্য নারকেল কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এই যে আদা আর টমেটোর বাটা। এবার ভালো করে মশলাটা আমার কষাও হয়ে গেছে, আলুও এইদিকে সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ বাঁধাকপিগুলো ঢেলে দেবো। এবার নুন দিয়ে ভালো করে কষে এটাকে রেডি করে নেব। ও মিষ্টিও দেবো, আর তার সঙ্গে একটু ঘি গরম মশলা দেবো। তো বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে। বাঁধাকপিটা অনেকটা বাঁধাকপি তো বাঁধাকপিতে দিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে, আর মটরে দেবো একটু জোয়ান, শুকনো লঙ্কার সঙ্গে একটু জোয়ান করো। আর জোয়ান তো বেশি পুড়লে ভাল লাগে না। এবার দিয়ে দেবো নারকেলটা। তো নারকেলটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আদা টমেটোর বাটাটা দিয়ে দেবো আগে। তো মিক্সির বাটিতে একটু জল দিতে গিয়ে একটু বেশি পড়ে গেছে, এর মধ্যে মশলাগুলো ভিজিয়ে দিয়েছি, মানে রুটিন মশলাগুলো। ভালো করে এটা আগে একটু কষে নেব। তো মশলাতে তেল ছেড়ে দিয়েছি, আর এবার সেদ্ধ করা মটরগুলো দিয়ে ভালো করে একটু কষে নেব। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো কর্তামশাই বলেছে ঘুগনিটা একটু পাতলা পাতলা করে করতে, তার জন্য এখানে জল রেডি করে রেখেছি, মানে গরম করে। এবার এটা এখন দিয়ে দেবো। তো মেয়ে এখানে ময়দাটা আমাকে মেখে দিচ্ছে। তো জিজ্ঞেস করছে মা কতক্ষণ পরে পরে জল দাও। তো ময়দা মাখার শুরুতেই কিছুটা ময়দা এখানে দেখো ফেলে দিয়েছি, আর আমাকে বলছে দেখো ময়দাটা পড়ে গেছে। এবার জল দিই, জল না দিলে ওরা ময়দা উপচে পড়বে। একটু একটু করে জল দে মাখ, আর একটু একটু করে জল দে। আরও জল লাগবে, আরও জল লাগবে, আর একটু দে, আরও আটটু দে। হ্যাঁ, এরপর মাখতে মাখ, আর লাগবে, আর একটু লাগবে। তো পেটাই পরোটার সঙ্গে যেরকম ঝোল ঘুগনি দেয় সেরকম ঝোল ঘুগনি আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু ছাই গরম মশলা। লোকনাথ বাবাকে সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি, কিন্তু আমাদের এই টিউবলাইটটা দপদপ দপদপ করছে, আর এই জায়গাটা একদম অন্ধকার মতন হয়ে আছে। তো এই আলো আধারিতেই একবার তোমাদের দেখে নিতে হবে আমার বাবা লোকনাথকে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। মেয়ে আগেই ময়দাটা মেখে রেখেছিল, আমি পুজোটা সেরে এসে ভালো করে ময়দাটা ঠেসে নিয়ে আগে ওদের মতন কিছুটা বেলে নিলাম। এই দেখো আমার ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে। এবার ওদের খেতে দিয়ে দেবো। এত সব কাজ করতে করতে এদিকে বেশ বেলাও হয়ে গেছে, আর এত গরম লাগছে যে পাখাটা বন্ধ করতে পারছি না, ওই জন্যে এক ধরনের শাঁসা করে আওয়াজ হচ্ছে। তো এদের লুচিটা নিয়ে এদের কাছে চলে এলাম। যা একটু ঘুগনি খাওয়া হয়ে গেল, লুচি খেলো না। ঘুগনি এত ভালো হয়েছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।